হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো আজকের ভিডিওটা হচ্ছে একটু দেরি করে শুরু করেছে। আজকে আর সকাল সকাল শুরু করি নাই। আমার শাশুড়ি তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছে বাসায়। আর গতকালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা তো সবাই জানেন যে বাসায় মেহমান আসছে। এজন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নার চেষ্টা করতেছি, যেহেতু আমার দাদা শ্বশুর হচ্ছে গ্রামে থাকে, আর গ্রামের মানুষরা কিন্তু সকাল সকালে একটু খায়, আর আমরা কিন্তু মানে খেতে খেতে সেই 11টা-12টা বেজে যায়। আর দাদা যেহেতু গ্রাম থেকে এসেছে, মানে সে সকাল 7টা বা 8টার মধ্যে তার খাওয়া কমপ্লিট হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের রান্না করতে। আমার শাশুড়ি ওইদিকে হচ্ছে ভর্তা করে নিতেছে, আর আমি এদিকে ডাল বসাই দিছি। ভাত রান্না হয়ে গেছে। দুপুরে রান্নার জন্য এখানে হচ্ছে গরুর একটা জিব্বা ছিল, আমার গতকালকে হচ্ছে আমার শ্বশুর এনেছিল, সেটাই এখন ভিজিয়ে নিয়েছি। গরুর জিব্বা আর সাথে হচ্ছে গরুর মাংস পাঠাইছে, সেই মাংস মিলিয়ে একসাথে রান্না করব। আর এদিকে হচ্ছে আমি একটা ডিম ভেজে নিতেছি পেঁয়াজ দিয়ে। আমাদের তো অভ্যাস দেরি করে খাই, কোনো সমস্যা হয় না, তবে দাদার জন্য একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি, যেহেতু সকাল সকাল খাওয়ার অভ্যাস। আমাদেরও এরকম হয় যে দেশে গেলে, মানে গ্রামে গেলে একদম 8টা বাজলে অনেক ক্ষুধা লেগে যায়, মাকে বলে যে একটু তাড়াতাড়ি দাও খেতে, অনেক খিদা লেগেছে। এরকমই যে যেখানে থাকে ওইখানকার একটা অভ্যাস হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে দুপুরের জন্য। আসলে হচ্ছে দাদা যা যা খেতে পছন্দ করে তাই পাঠিয়েছে। গরুর মাংস পাঠিয়েছে, এরপর হচ্ছে বাইলা মাছ পাঠিয়েছে, কাজলকি মাছটা অনেক পছন্দ করে, কাজলকি মাছ পাঠিয়েছে। এই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি সবগুলো মাছ এখন বের করে নিতেছে, আর আমি হচ্ছে এদিকে আবার ডিম বসাই দিয়েছি। দাদার খাওয়া হয়ে গেছে, এখন আমাদের জন্য, আমার জন্য আর আমার ছোট মেয়ের জন্য। বড় মেয়ে আবার ডিম সিদ্ধ খেতে চায় না, ওকে হচ্ছে ভাতের সাথে ডিম পোস্ট করে দেয়। আর এখানে যে গরুর মাংস, একদম পুরো টাটকা টাটকা গরুর মাংস পাঠাইছে, একদম তেল চর্বি হাড় সহ। এই মাংসটা খেতে অনেক মজা লাগে, যেহেতু তেল চর্বি হাড় সব কিছুই মিলিয়ে আছে। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ডিমটা খেয়ে নেব, এরপর বাদ বাকি কাজ করে নেব। আর এখানে আমার ছোট মেয়ে হচ্ছে কি প্রতিদিন কোয়েল পাখির ডিম খেতে খেতে এখন ও আর খেতে চায় না। এখন ভাবছি কয়েকদিন আর ডিম দেবো না, ডিমের বদলে অন্য কিছু দেব। আর এদিকে এই যে গরুর জিবলা পরিষ্কার করে নিতেছি, আমি আর আমার শাশুড়ি দুইজনে মিলে। পরিষ্কার হয়ে গেছে, এখন এই তো আমরা সকালের নাস্তাটা করে নেব। এই সকালে হচ্ছে এত মজাদার একটা খাবার, যেটা সবাই আমি মনে করি পছন্দ করে, এর থেকে ভালো খাবার হয় না। এখানে আলু ভর্তা ছিল, ডাল ছিল আর ডিম ভাজা ছিল, মানে এর থেকে ভালো খাবার নেই আমার কাছে মনে হয়। খুবই মজা করে খেয়েছি ভাত। আর আরেকটা জিনিস আপনাদের দেখাতে তো ভুলে গেছিলাম, আমি কিন্তু সাথে আবার লেবু নিয়েছিলাম, আরও বেশি মজা হয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম, আর এখন হচ্ছে গরুর মাংসটা বসাই দেব। গরুর মাংসটা হইতে যেহেতু একটু সময় লাগে, এজন্য একটু তাড়াতাড়ি হাতে মেখে বসাই দেব। আর আমি সব সময় গরুর মাংস হাতে মেখেই বসাই। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ ফাঁকি, মরিচের গুঁড়া, তারপর লবণ, তেল, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই তো ভালো করে মাখা মশলাটা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব। তারপর মাংসটাও ভালো করে হাতে মেখে অল্প একটু পানি দিয়ে দেব। এখানে অনেকগুলোই মাংস ছিল, মাংস হাড় ছিল, তারপর ছিল গরুর চিবলা, সব কিছু একসাথে মিক্স করে আজকে রান্না করব। আর এদিকে তো আমি হাতে মেখে নিয়েছি, এখন পানিও দিয়ে দিয়ে চুলায় বসাই দিছি। আর এই তো এখন হচ্ছে ঢেকে দিলাম। আর এখানে হচ্ছে অনেক পানি উঠে গেছে গরুর মাংসতে। এমনিতেও আমি পানি দিয়েছি অল্প, কিন্তু তারপর আবার বেশি পানি উঠে গেছে, যেহেতু গ্যাস কম আর পানি উঠেছে, এই পানি শুকাতে অনেক সময় লাগবে। আর এখন হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে 8-10টা কাঁচামরিচ আছে, আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু মাংসের টেস্টটা খেতে আরও বেশি ভালো হয়। আমি আমার মতন করে রান্না করি, তবে আমার হাতের গরুর মাংসটা অনেকেই পছন্দ করে। আর এদিকে হচ্ছে কাজলকি মাছটাও আমি হাতে মেখে বসাই দিছি, তবে এখন বসে নেই, মানে হাতে মেখে তারপর চুলার উপরে রাখছি। ওই মাংস রান্না হলে তারপর হচ্ছে ওটা বসাই দেবো। 2 চুলা রান্না করা যায় না গ্যাসের সমস্যার জন্য। আর এদিকে হচ্ছে আরেক পদের তরকারির জন্য এখানে আমি পোয়া মাছ রান্না করব। পোয়া মাছটাও হাতে মেখে তারপর বসাই দেবো পেঁয়াজ দিয়ে।
আসলে দাদা হচ্ছে ঝোলের তরকারিটা একটু কম পছন্দ করে, ভুনা তরকারিটা একটু বেশি পছন্দ করে, এই জন্য সব কিছুই ভুনা করে নিতেছি। আর এই তো এখানে পোয়া মাছ দিয়ে এখন এই যে মশলাটা ভালো করে মেখে নিতেছি। পোয়া মাছের তরকারিটা অনেক মজা ছিল। যাই হোক, যার জন্য এত কিছু রান্না করেছি সে খেয়ে ভালো বলেছে, তাহলেই হলো। আর সবাই ভালো বলেছে খেয়ে, আমার কাছেও ভালো লেগেছে। আর এদিকে এই যে কিছুক্ষণ আগে আমার শ্বশুর অনেকগুলো মশলা পাঠিয়েছে, আমি আবার এই যে এখানে সব কিছু রেখে দিলাম। আর এই তো এই যে পোয়া মাছের তরকারিটাও এখন বসাই দিব। আর আমি হচ্ছে পোয়া মাছের তরকারিটা মেখে রেখে দিয়েছি, কাজলকি মাছটা হলে তারপর বসাই দেবো। কাজলকি মাছটা প্রায় হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটু পোড়া পোড়া করে তারপর নামিয়ে নেব। আর পোড়া পোড়া তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে, যারা খান তারা অবশ্যই জানেন। আর এদিকে তো রান্না বান্না বসাই দিয়ে এখানে রুমে চলে আসলাম। আমার 2 মেয়ের জন্য খুব সুন্দর একটা ছোট্ট মিনি কুকার কিনেছি, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, খুবই সুন্দর। আমি তো অনলাইন থেকে কোনো কিছু নিতে চাই না সহজে, তবে এটা দেখে আমার খুব ভালো লাগছে। যেহেতু গ্যাসে এখন গরমের সময় সমস্যা হয়, শীতের সময় তো কোনো কথাই নেই, এই জন্য আমাদের রান্নাই করব না, ছোট মেয়ের জন্য বড় মেয়ের জন্যই রান্না করব। বড় মেয়ে তো আমাদের সাথেই খায়, ভাত তরকারি যা রান্না করি তাই খায়, তবে ছোট মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করতে হয়, একটু নুডলস রান্না করতে হয়। এই জন্য ভাবলাম যে এটা ওর জন্য খিচুড়িটা মেখে যদি বসাই দেওয়া হয়, এই জন্য একটু তাড়াতাড়ি হয়, মানে ওর জন্য ভালো হয়, এই জন্য এটা নেওয়া আর কি। আর এদিকে হচ্ছে আমি এটা আজকে হাতে পেয়ে আমি আজকে এটা হচ্ছে ব্যবহার করে নিয়েছি, মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আর খিচুড়ির টেস্টও খুব ভালো এসেছে। এখানে আমি হাতে মেখে খিচুড়ি দিয়েছি আর 2টা ডিম ভেঙে দিলাম। আর এই তো এদিকে হচ্ছে বসাই দিছি, হইতাছে আস্তে আস্তে, আর খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এটার সাথে কিন্তু 4টা মাজুনি দিয়েছে, একটা কাঠের খুন্তি দিয়েছে, এটা দেয়নি, আমি এখন যেটা দিয়ে লাড়তেছি দিয়েছে অন্যটা, ওটা খুব সুন্দর ছিল, আমি হচ্ছে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে বিকেলে তো মেয়ের জন্য খিচুড়ি রান্না করে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর সন্ধ্যার দিকে হচ্ছে আমাদের জন্য মুড়ি মাখা খাইতেছি। গরুর মাংস রান্না করেছিলাম, গরুর মাংসের ঝোল দিয়ে তারপর মুড়িটা মেখেছি, খুব মজা লেগেছে খেতে। গরুর মাংসের ঝোল দিয়ে কিন্তু মুড়িটা অসাধারণ হয়েছিল। সবাই মিলে সন্ধ্যাবেলা নাস্তা করে নিলাম। আর এদিকে হচ্ছে রাত্রে আমাদের জন্য না, আমরা হচ্ছে ভাতই খাবো, আর দাদা হচ্ছে রাত্রে ভাত খায় না, দাদার জন্য একটু রুটি বানিয়ে নিলাম। আর এই তো এদিকে আমার ছোট মেয়ে হচ্ছে খেলতেছে, বেলুন দিয়ে একটু আটা গোলাই দিছিলাম ওর হাতে, ওইটা দিয়ে ওই খেলতেছে বসে বসে। আর আমি হচ্ছে এদিকে রুটি বানিয়ে নিতেছি, রুটি বানানো হয়ে গেছে, দাদা হয়েছে একটা রুটি খেয়েছে, আমি 4টা বানিয়েছি। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা একটু গরম করে দিতেছি, গরুর মাংস দিয়ে রুটি খাবে। আর গরুর মাংস দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো এদিকে হচ্ছে যে দাদা খাইতেছে, আমার বড় মেয়ে করছে কি একটু গিয়ে ভিডিও করে আসছে, বলে যে আম্মু দাও আমি গিয়ে একটু ভিডিও করে আনি। তারপরে যে একটু ভিডিও করেছে, আমি ওটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এই তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।